হুমকি ধামকি চিৎকার চেঁচামেচি কইরা যে অ্যাঙ্কররা ইয়ে করে তারা মোদিকে বাঁচাতে পারবে না। কারণ এখন ইনস্টাগ্রামে ফাইট হচ্ছে, এখন এক্সে ফাইট হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়াতে ফাইট হচ্ছে, অ্যালগোরিদম সেট হচ্ছে ইয়াংদের ইচ্ছায়, ইয়াংরা যেই প্রোটেস্ট করতেছে সেটার ভিত্তিতে ফাইট হচ্ছে। শেষ পর্যন্ত সেটা মোদি বুঝতে পারছে, মোদি এখন চলে আসছে ইনস্টাগ্রামে, কিন্তু লাভ হবে না। জনগণ যেটা বুঝার এক্সপোজ হয়ে গেছে, হয়তো মোদির এবার ক্ষমতা যাবে কি যাবে না সেটা আল্লাহ ভালো জানে। এখন পর্যন্ত মনে হচ্ছে ইটস 50-50 চান্স, বা মোদির ক্ষমতা যাওয়ার চান্স খুবই কম আমি মনে করি এখন পর্যন্ত, আমি যখন ভিডিওটা করতেছি। একটা ভিডিও শোনাবো, এটা হচ্ছে উনি একজন সাংবাদিক বা কন্টেন্ট ক্রিয়েটার বা যেভাবেই বলেন, শুভঙ্কর মিশ্রা নামে একটা অ্যাকাউন্ট আছে। শুভঙ্কর মিশ্রা আপনাকে চিনবেন, আপনারা অনেকেই চিনবেন তাকে। একটু সুবিধাবাদী টাইপের, বাল মিডিয়ার মতো আর কি, গদি মিডিয়ার সাপোর্টার ছিল একটা সময়। ইদানিং তার বয়ান চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে, আবার মাঝে মধ্যে একটু গদি হয়, আবার একটু কিন্তু একটা কন্টেন্ট দেখাবো, সে যদিও গদি মিডিয়ারই অংশ টুকটাক, কিন্তু একটা জায়গায় সে আনব্যাস্ট একটা কন্টেন্ট করছে, সেই জায়গাটা একটু দেখাইতে চাই। इससे पहले जो आंदोलन थे वो टीवी पे कंट्रोल होते थे, तू मैं ये वो यो चुप बोलो कब करेगा, नेशन वांट्स टू नो, ये यहाँ नहीं चलता। ये वाली जनरेशन जो है ये यूट्यूब पर रहती है, इंस्टाग्राम चलाती है, ये प्राइम टाइम एंकर्स को पसंद नहीं करती। और ये बात मोदी जी समझ गए थे, 26 दिन बाद समझे, लेकिन समझे। बाकी वाले प्रोटेस्ट में क्या होता है, प्राइम टाइम का एंकर तय करता है विलन कौन है। ये वाला आंदोलन रील्स का था, यूट्यूब का था। हर लाठी का वीडियो कुछ मिनट में करोड़ों फोन तक पहुंच गया। सरकार टीवी की बहस से जीत सकती है, एल्गोरिदम से नहीं लड़ सकती। और ये बच्चे अकेले नहीं है, इनके माता पिता कई होंगे जो बीजेपी के वोटर होंगे, कुछ के नहीं होंगे। वो माता पिता जिन्होंने खेत गिरवी रखकर फीस भरी, वो मां खड़ी है जिसने गहने बेचकर कोचिंग दिलाई। কন্টেন্টটা একটু বড়, মূল কথা হচ্ছে শুভঙ্কর মিশ্রা বলতে চাচ্ছেন যে এই যে হুমকি ধামকি চিৎকার চেঁচামেচি কইরা যে অ্যাঙ্কররা ইয়ে করে তারা মোদিকে বাঁচাতে পারবে না। কারণ এখন ইনস্টাগ্রামে ফাইট হচ্ছে, এখন এক্সে ফাইট হচ্ছে, এখন সোশ্যাল মিডিয়াতে ফাইট হচ্ছে, অ্যালগোরিদম সেট হচ্ছে ইয়াংদের ইচ্ছায়, ইয়াংরা যেই প্রোটেস্ট করতেছে সেটার ভিত্তিতে ফাইট হচ্ছে। তো সে বলতেছে যে শেষ পর্যন্ত সেটা মোদি বুঝতে পারছে, মোদি এখন চলে আসছে ইনস্টাগ্রামে, কিন্তু লাভ হবে না। জনগণ যেটা বুঝার এক্সপোজ হয়ে গেছে, হয়তো মোদির এবার ক্ষমতা যাবে কি যাবে না সেটা আল্লাহ ভালো জানে। এখন পর্যন্ত মনে হচ্ছে ইটস 50-50 চান্স, বা মোদির ক্ষমতা যাওয়ার চান্স খুবই কম আমি মনে করি এখন পর্যন্ত, আমি যখন ভিডিওটা করতেছি। খুব বড় কোনো সরকারি ভুল না করে থাকলে, খুব বেশি দমনপীড়ন না করলে মনে হয় না যাবে। গভর্নমেন্ট এখন যেটা চাইতেছে ওয়েট অ্যান্ড সি গেম খেলতে চাইতেছে, ওরা চাইতেছে আন্দোলনকারীদেরকে বিভক্ত করতে। অনেকগুলো চেষ্টা করছে, অলরেডি বিভিন্ন ন্যারেটিভ আনছে, যেটা সবসময় তারা করে, ইন্টারন্যাশনাল ন্যারেটিভ, টুকরে টুকরে গ্যাং ন্যারেটিভ, তারা পাকিস্তানি থেকে ফান্ডেড, তারা বাংলাদেশ থেকে ফান্ডেড, তারা চায়না থেকে ফান্ডেড, বালসাল, এটা সেটা বহুত আলাপ। কিন্তু মজার ব্যাপার হইতেছে যে সেই ন্যারেটিভগুলো ইয়াং জেনারেশন খাচ্ছে না, ইয়াং জেনারেশন সেটা ছুঁড়ে ফেলছে। তো সেটার বিরুদ্ধে, সেটার পক্ষেই উনি কথা বলতেছেন, সেটা নিয়েই কথা বলতেছেন। তো এরাও কিন্তু কোনো না কোনোভাবে সুবিধাভোগী মোদির, গদি মিডিয়ার। তো এনিওয়ে, তো যাই হোক, সময় হলেও তারা বলতেছে। কিন্তু এটার সাথে আমি একটা জুলাইকে মিলাতে চাই। জুলাই এই ধরনের সাংবাদিক যারা ছিল, যারা কিছুটা হলেও গদি মিডিয়ার সাপোর্টারে ছিল, বা বাল মিডিয়া আমি বলি, বাংলাদেশ আওয়ামী লীগ মিডিয়া যেটা এখন এক্সিস্ট করে বাংলাদেশে, বালের পুরোপুরি স্তম্ভ মিটে যায় নাই, কারণ এটা সবচেয়ে বড় স্তম্ভটা এখনও রয়ে গেছে, সেটা হচ্ছে মিডিয়া। সেই মিডিয়ার মালিক যারা আছে, যারা হাসিনাকে প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি, তৃতীয়ত চতুর্থত পঞ্চমত মেরে লাইছে, যারা কবিতা আবৃত্তি করতো, যারা যারা বড় বড় কথা বলতো, হাসিনার সাথে কবর পর্যন্ত যাইব যারা প্রমিস করছিল, তাদের কথা, তারা তো মরে যায় নাই, তারা তো ধ্বংস হয়ে যায় নাই, তারা তো গায়েব হয়ে যায় নাই, তারা এক্সিস্ট করে এবং খুব স্ট্রংলি এক্সিস্ট করে। এবং প্রতিটা দলকেই, রাজনৈতিক দলকেই ম্যানেজ করে তারা কিন্তু ভালোই আছে, হ্যাঁ। কিন্তু তাদেরকে রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে যাওয়া যায় নাই, তাদেরকে তবা করানো যায় নাই। তো সেই যে মিডিয়াগুলা, সেই মিডিয়াগুলা কি তাদের কোনো অ্যাঙ্করকে কি, মুন্নিশাকে কোনো দিন শুনছেন কথা বলতে এরকম যে আমাদের এই অন্যায় হয়েছিল, আমরা ভুল করছিলাম, ওপেনে সেইভাবে বলছে, কোনো কন্টেন্ট বানায়? কোনোদিন শুনছেন জয় মামুনকে এইভাবে কন্টেন্ট বানায়? প্রভাস আমিনকে কোনোদিন শুনছেন? বরং কি দেখতেছেন যে এখন আরও সেলিব্রিটিরা তারা বের হয়ে জুলাইকে ডিমেন্ড করতেছে, জুলাইকে ছোট করার চেষ্টা করতেছে। তাও তো এরা করতেছে, এদের মধ্যে ওই মনুষ্যত্ববোধ কিছুটা আছে। আমাদের দেশের বাঙ্গু মিডিয়া, বাঙ্গু সুশীল বাল মিডিয়া পার্সোনালিটিদের মধ্যে কি তাও আছে? অতটুকু মনুষ্যত্বও আছে না? নাই। এটাই বাস্তবতা। ধন্যবাদ।